হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ছোট একটি ভিডিওতে আমি হাইড্রোজেনের বিভিন্ন স্পেকট্রাল সিরিজ নিয়ে আলোচনা করব। এই টপিকটি মূলত রসায়নের অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। এই চ্যাপ্টার সম্বন্ধীয় আরও কিছু টপিক এবং নিউমেরিক্যাল প্রবলেমস, গাণিতিক সমস্যা আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারো। তাহলে আজকের টপিকটি শুরু করা যাক। এখনো পর্যন্ত হাইড্রোজেনের 6টা স্পেকট্রাল সিরিজ আবিষ্কৃত হয়েছে। সেই 6টা স্পেকট্রাল সিরিজ কি কি? প্রথম হচ্ছে লিম্যান, দ্বিতীয় বামার, তৃতীয় প্যাশন, তারপর ব্র্যাকেট, ফুন্ড এবং হামফ্রিস সিরিজ। এই 6টা স্পেকট্রাল সিরিজ এখনো পর্যন্ত হাইড্রোজেনের পাওয়া গেছে এবং এদের এই সিরিজগুলির আবিষ্কারকদের নাম যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এই সিরিজগুলির নামকরণ করা হয়েছে আবিষ্কারকদের নামের লাস্ট নেম থেকে, অর্থাৎ টাইটেল থেকে এই সিরিজগুলোর নামকরণ করা হয়েছে। যেমনটি আমরা যদি প্রথম সিরিজটাই দেখি, লিম্যান সিরিজ, এর আবিষ্কারক হচ্ছে থিওডর লিম্যান। ঠিক আছে, প্রতিটা সিরিজের ক্ষেত্রেই ওই রকমই আবিষ্কারকদের লাস্ট নাম থেকে সিরিজগুলোর নামকরণ করা হয়েছে এবং এই সিরিজগুলো আবিষ্কার হয়েছে কোন বছরে সেগুলো এই থার্ড কলামে দেওয়া আছে। এখান থেকে দেখতে পাচ্ছ যে বামার সিরিজ আবিষ্কার হয়েছে 1885 সালে এবং এটি হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত হাইড্রোজেনের স্পেকট্রাল সিরিজ। আর একেবারে শেষে আবিষ্কার হয়েছে 1953 সালে হামফ্রিস সিরিজ। অর্থাৎ আমরা বলতে পারি যে বামার সিরিজ হচ্ছে প্রথম আবিষ্কৃত স্পেকট্রাল সিরিজ এবং হামফ্রিস সিরিজ হচ্ছে সবার শেষে আবিষ্কৃত স্পেকট্রাল সিরিজ অফ হাইড্রোজেন। ঠিক, এটা কোনো সময় পরীক্ষাতেও জিজ্ঞেস করা হয় যে কোন সিরিজটা প্রথম আবিষ্কার হয়েছে এবং কোনটি সবার শেষে আবিষ্কার হয়েছে। তাই আমাদের এই ইয়ারগুলো একটু মনে রাখাটা দরকার আছে। যাই হোক, এবারে আমরা যদি ফোর্থ কলামটা দেখি, সেখানে স্পেকট্রাল রিজিয়নটা লেখা আছে বিভিন্ন সিরিজগুলোর, অর্থাৎ কোন ওয়েভলেংথের রেঞ্জে এই সিরিজগুলোকে পাওয়া যায় সেইগুলো দেওয়া আছে। ওকে, এবং একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই বামার সিরিজটা হচ্ছে ভিজিবল রিজিয়নে। ভিজিবল রিজিয়ন বলতে আমাদের যে হিউম্যান আইয়ে আমরা যেটা দেখতে পাই যে রিজিয়নটা, সেই রেঞ্জে কিন্তু এই বামার সিরিজটা পড়ে। সেটাই হয়তো একটা কারণ যেটা এটাই সবার আগে আবিষ্কার হয়েছে। যাই হোক, তো এই সিরিজগুলো, স্পেকট্রাল সিরিজগুলো কিভাবে হাইড্রোজেনের মধ্যে তৈরি হয় সেটার একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে রিডবার্গের ইকুয়েশনের মাধ্যমে। রিডবার্গ ইকুয়েশন আমরা জানি যে নিউ বার বা 1/λ দিয়েও লেখা যেত ইকুয়েশনটাকে। নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার সমান rz² × 1/n1² - 1/n2²। আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, n1 হচ্ছে লোয়ার অরবিটের নাম্বার আর n2 হচ্ছে হায়ার অরবিটের নাম্বার। ঠিক আছে, এই n1 এবং n2-র উপরে নির্ভর করবে আমরা বিভিন্ন স্পেকট্রাল সিরিজগুলো পাই। যেমন যদি n1 এর মান যদি 1 হয় এবং n2 যদি 2, 3, 4 মানে একের থেকে বেশি কোনো অরবিট সংখ্যা থেকে যদি ইলেকট্রন নিচে 1 নম্বর কক্ষপথে আসে তাহলে লিম্যান সিরিজ তৈরি হয়। একইভাবে বামার সিরিজের ক্ষেত্রে n1 হচ্ছে 2 আর n2 হচ্ছে 3, 4, 5, অর্থাৎ লোয়ার অরবিটের সংখ্যা হচ্ছে 2 এবং যে কোনো হায়ার অরবিট অর্থাৎ 2-এর থেকে অধিক, 3, 4, 5 বা এটসেট্রা যে কোনো কিছু হতে পারে, সেই অরবিট থেকে যদি ইলেকট্রন নিচে 2 নম্বর কক্ষপথে আসে তাহলে বামার সিরিজ তৈরি হয়। এইভাবে প্রতিটা স্পেকট্রাল সিরিজ তৈরি হয়। এটার একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন আমরা দেখাতে পারি এইভাবে। প্রথমটা দেখো, লিম্যান সিরিজ। এখানে কি দেখানো হয়েছে যে 1 নম্বর কক্ষপথে অন্যান্য হায়ার অরবিট থেকে ইলেকট্রন জাম্প করে নিচে আসছে। ঠিক আছে, অন্যদিকে বামার সিরিজের ক্ষেত্রে দেখানো হয়েছে যে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন হায়ার অরবিট থেকে ফিরে আসছে, 3, 4, 5 থেকে ফিরে আসছে 2 নম্বর কক্ষপথে। একইভাবে প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ এবং হামফ্রিস সিরিজগুলো আমরা এইভাবে দেখাতে পারি। ঠিক আছে, এই সিরিজ
রিলেটেড একটা ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রবলেম আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। তোমরা ইন্টারেস্টেড হলে ওই ভিডিওটা দেখতে পারো। তো এই হচ্ছে আজকের এই ছোট্ট আলোচনা। যদি কোনো রকম কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই ওই কমেন্টের রেসপন্স দেব। ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য।